না না নেবে না দাদা, অতটা করবেন জানি। আর নেক্সট যে আইটেমটা এসছে এটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইল ক্রিসপি প্রন। কোন ছোটবেলায় একবার দুবার প্রন খেয়ে না প্রচন্ড অ্যালার্জি আছে, তারপর থেকে প্রন খাই না। এটা হচ্ছে ম্যাঙ্গো ক্যানাপি চিকেন। এই দেখ আমার মেয়েকে দেখ। আজকের আমার জন্মদিনে দ্বিতীয় নম্বর পর্ব শুরু হয়ে গেল। তো সময় এখন 7:10। তো আজকে মেনলি ভাইকে, প্রিয়মকে আর আমার মেয়েকে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি খাওয়াতে। অরিবান ওকে ঘুম পাড়িয়ে একটু আগে বেরোলে হচ্ছে গাড়িতে আনতে। এবার ও গাড়িতে আনলে আমাকে ফোন করে ডাকবে, আমি চলে যাবো তখন। এবার ও যতক্ষণ ঘুমাবে তুই তাহলে মুডটা ভালো থাকবে, ওই জন্য যতটা পারে ঘুমিয়ে নিক। আর এখনো পর্যন্ত জানি না যে কোথায় যাচ্ছি। অনির্বাণ বললো সারপ্রাইজ দিচ্ছি, অ্যাকচুয়ালি বার্থডে হচ্ছে অনির্বাণই ট্রিট দিচ্ছে, এবার সেটাও ও সারপ্রাইজ দিচ্ছে কোথায় নিয়ে গিয়ে খাওয়াবে। পাপা তাহলে বল আজকে তাহলে কোথায় নিয়ে যাচ্ছি তোদের, সেটা তো মেন প্রশ্ন। আজকে দাদা নিয়ে যাচ্ছে হচ্ছে সল্টলেক সেক্টর 2 তে, ঠিক আছে? হ্যাঁ, যেখানে 26টা দেশের খাবার আছে। কি? যেখানে 26টা দেশের খাবার আছে। কি বলছে রে? আমার মনে হচ্ছে এটা বিশাল লেভেলের হবে, অনেক দেশের খাবার। ফাইনালি আমি ঠিক করেছি, লাসিবো রেস্টুরেন্টে আমি নিয়ে যাবো ওদেরকে সল্টলেকে। লাসিবো মানে হচ্ছে লাক্সারি, আর সিবো কথাটা মানে হচ্ছে ফুড, লাক্সারি ডাইনিং ফাইন রেস্টুরেন্ট। এবার মা আর মেয়ে দুজনেই এখন ঘুমাচ্ছে। সোনালি রোদ্দুরে সবুজে প্রান্তরে অলমোস্ট এখন রাত 8:30 বেজে গেছে। আর এইদিকে হচ্ছে আমাদের বারাসাত থেকে যে রেস্টুরেন্টের কথা বলেছি আমি, লাসিবো, সেটার ডিস্টেন্স অলমোস্ট 51 মিনিটস, অ্যাপ্রক্স 21 কিলোমিটার। Now you're coming back, there's nothing left to say. We were never meant to work it out anyway. And now you're coming back, there's no need to wait. We were always fighting, now it's time I break away, break away. তো লাসিবো ওয়ার্ল্ড কুইজিনের যদি মেনু বুকটা আমি একবার খুলি, তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে জাপান, মঙ্গোলিয়ান, চায়না, সাউথ ইস্ট এশিয়া, ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, এই সবের এখানে আইটেমস আছে, হিউজ আইটেমস এখানে। এটা কে বুঝিতে ঐশী বুড়ি, ওইটি বই মুডটা কি ঠিক আছে এখন? মুডটা ঠিক আছে? আমরা যেটা নিয়েছি এখানে ট্রাফেল মাশরুম এন্ড সুশি, যেটা দাম হচ্ছে 457। কেন জাপানিজের আছে র্যামেন বোল, তেরিয়াকিটা আগে খেয়েছি আমরা। এবার যদি মঙ্গোলিয়ান, চায়নাতে যদি যাই, সেক্ষেত্রে আমরা এখানে নিয়েছি স্পাইসি কোরিয়ান্ডার এন্ড চিকেন ডাম্পলিংস, যেটার দাম 377। আরো অনেক হিউজ আইটেমস আছে এখানে, দেখে নাও। এবার যদি সাউথ ইস্ট এশিয়াতে আসি, এখান থেকে জাস্ট কয়েকটা আইটেম আমি দেখছি। এই সাউথ ইস্ট এশিয়া মোটামুটি শেষ হয়ে গেল। প্রন ফেস্টিভ্যাল চলছে 15 জুলাই থেকে 15 আগস্ট অব্দি। আমরা যেটা এখানে নিয়েছি ইউরোপিয়ান স্টাইল অ্যান্ড ক্রিসপি প্রন, 547 রুপিস। আমেরিকাস এখানে স্যুপ, স্টার্টার, সাম মেক্সিকান ডেলিশিয়াস। আর যদি আমাদের দেশের জায়গায় আসি, মানে ইন্ডিয়াতে, সেইগুলো তো মোটামুটি কমন একদম, মুগ টাংরি কাবাব, যেটা দাম 327। ফিশ অ্যান্ড প্রন আছে, মাছি অ্যান্ড ঝিঙা আছে। ইন্ডিয়ান এখানে প্রচুর আইটেমস আছে। এবার যদি আমি বেভারেজের আইটেমের দিকে আসি, তাহলে এই দেখো এখানে ব্রাজিলের একটা আইটেম আছে, লুসিবো মেলানিকা, কোস্টারিকার আছে, নিউজিল্যান্ড আছে, স্পেন আছে, ভেনিস আছে, ইউনাইটেড কিংডম। এত বেশি ক্রাউড হয়ে গেছে, এক্সপেক্ট করিনি যে এই সময় এত বেশি ক্রাউড হয়ে যাবে। তো যাই হোক, তোমরা যদি আমাকে অ্যাম্বিয়েন্সের ব্যাপারে বলো, আমার অ্যাম্বিয়েন্সে জাস্ট টপ নচ লেগেছে। প্রথমবার এখানে আসলাম, আমার তো ভীষণ ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা। খুশি আছে। তো ফাইনালি আমাদের খাবার চলে এসছে। এটা হচ্ছে ট্রাফেল মাশরুম সুশি, যেটার দাম 457 রুপিস। এখানে আর একটা ভালো খবর, সেটা হচ্ছে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল চলছে এখানে। ম্যাঙ্গো ফেস্টিভ্যালে দেখুন অনেকগুলো এখানে আইটেম আছে। দেখো মকটেলের মধ্যে এখানে একটা আইটেম আছে, দুটো আইটেম। স্টার্টারের মধ্যে এখানে বেশ অনেক কটা আইটেম আছে। মেন কোর্স এখানে অনেকগুলো আইটেম আছে। আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ম্যাঙ্গো ক্যানাপি চিকেন, যেটার দাম 287 রুপিস। আর এটা হচ্ছে ম্যাঙ্গো ক্যানাপি চিকেন। এটার গার্নিশিংটা আমার জাস্ট ফ্যাব লেগেছে একদম। তো এটা হচ্ছে স্পাইসি কোরিয়ান্ডার চিকেন ডাম্পলিংস, ভায়োলেট কালারের।
এটা বেশ একদম মারাত্মক ইয়ামি লাগছে একদম। তার সঙ্গে এখানে বিভিন্ন রকম এখানে জাপানিজ সস দেওয়া আছে। আর নেক্সট যে আইটেমটা এসছে এটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইল ক্রিস্পি প্রন, যেটা গার্নিশিংটা জাস্ট চুমু লেগেছে একদম। 6খানা পিস আছে, 547 রুপিস। তো প্রিয়াম একটু আগে মেয়েকে ব্রেস্ট ফিড করিয়ে এখন আবার এসছে এখানে। আমার এখন চাপ আছে। হদুল দাদা আমার জন্য এখন সার্ভ করে দিচ্ছে, নিজের জন্য আগে সার্ভ করলো, তারপরে আমার জন্য দিয়ে দিচ্ছে। এই সসটা স্পেশালি ডাম্পলিং এর সাথে দিয়েছে, অরিজিনাল চিলি ফ্লেক্স দেওয়া আছে। ডাম্পলিংটা কেমন ছিল? ডাম্পলিংটা ভালো খেতে ছিল, seriously ভালো খেতে, কোনো স্পাইসি সেরকম আমার লাগেনি। লেখা ছিল স্পাইসি, বাট আমার স্পাইসি লাগেনি। এটা কি দেওয়া আছে? এটা 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 ওয়াসাবি, এটা হচ্ছে আদা। ও এটা আদা, এটা ওয়াসাবি। ওয়াসাবিটা কি? ওয়াসাবিটা খাস, পাপাইকে খাওয়াবো, তোকে খাওয়াচ্ছি। ভায়োলেট কালারের ডাম্পলিংস একটু সসে। পুরো মেল্ট হয়ে যাচ্ছে, পুরো ব্যাপক ব্যাপক। চিকেনের স্টাফিং ভর্তি, একটু অন্যরকম খেতে জিনিসটা। আর যেহেতু এই সসটা একটু স্পাইসি আছে, ট্রিমেন্ডাস লাগছে খেতে। আমার স্পেশালি ইন্ডিয়ান আর চাইনিজ থেকে এমন হয়ে গেছে, আমি ওই মঙ্গোলিয়ান বলুন বা জাপানিজ বলুন বা এক্সট্রা কোরিয়ান খুব একটা বেশি খাওয়া হয় না। অনিবান কোনো কালে অতটা পছন্দ করতিস না, যেহেতু পিয়ামারও আছে নতুন টেস্ট করানোর জন্য, আমি তাই জন্য আমি রেস্টুরেন্টে এসেছি। বাট আমি এগুলো খেতে ভালোবাসি সব থেকে। আমি তো খেতে খুব ভালো লাগছে। আর আমি জানি পাপাই এইসব খেতে বেশি ভালোবাসে। সুশি আমাকে একটা দিয়ে দিবি, তুই একটা খাবি, কেউ একজন খাবি। আমাকে একটা দিয়ে এটা দিবি। মাশরুম আছে না? হ্যাঁ, থ্যাংক ইউ আমাকে একটা দেওয়ার জন্য। তোকে আরেকটা দিচ্ছে বলছে নাকি? তোকে নিয়ে এসেছি আমি বলবো না। আরে দেখেছিস, সেটাই হচ্ছে দাদা। নিয়ম কি, যার বার্থডে আমি যাকে নিয়ে এসেছি তাকে বেশি খাবো, নিজে কম খাবো। একটা ভিডিওর সামনে ভিডিওটা না না, দেবে না দাদা, অতটা এ করে জানি। দাদা একটা প্রন পেয়ে গেছে, প্রনটাই। এই সস ভালো করে ডিপ কর। করে হ্যাঁ, ডিফারেন্ট টেস্ট। রাইসটা না, এটা স্টিকি ব্যাপার আছে। স্টিকি রাইস, Sticky rice। মাশরুম রয়েছে, তার মধ্যে ক্রিম টিম দিয়ে রাখো। এবার আমি কিভাবে ডিপ করবো দেখো। এই ডিপ করো, মাশরুম ভরপুর ইনপুট করা আছে, রাইসটা ডেফিনেটলি স্টিকি, দারুণ টেস্ট। ভালো খেতে এটা। ব্যাপক টেস্ট। ছটা প্রন দিয়ে একদম তুই খাবি না, একটু টেস্ট করতে পারতিস নাকি? টেস্ট করবো, ঠিক আছে করি, তবে অ্যালার্জি হলে বাড়ি থেকে ওষুধ খাবো। এই দেখো আমার মেয়েকে দেখো, বু, ওই দেখো হাতটাকে ধরে ধরে চেপে বসে এ করছে। তো অনিবান এখন প্রন সার্ভ করছে, মেয়োনিজ দিয়েছে মনে হয় নিশ্চয়ই। তোর মেয়ে শুনছিস কি বলছে? বু বু। আমাকে প্রন দেয়নি, একটু টেস্ট, আমি একটু টেস্ট করবো, অল্প একটু রাখ, আমি এবার তোকে দিয়ে দেবো, আমি খাবো না। এবারে ক্রিসপি প্রনটা জাস্ট টেস্ট করে দেখি। যেরকম কুড়মুড়ে একটা ব্যাপার, প্রনের খুব ডিপলি একটা স্মেল আছে। প্রনটা জাস্ট একটা বাইট খেয়ে দেখলাম, সিরিয়াসলি মানে দারুণ খেতে। আর এই প্রনটা ফার্স্ট টাইম খাচ্ছি, মানে কোন ছোটবেলায় একবার দুবার প্রন খেয়ে না প্রচন্ড অ্যালার্জি আছে, তারপর থেকে প্রন খাই না। আর প্রন খেলে আমার প্রচন্ড অ্যালার্জি হয়, গা পা চুলকায়, প্লাস ব্রিদিং প্রবলেমও হয় মাঝে মাঝে। Hey you, I know sometimes things may seem ওয়েট, এখনো খাবার দাবার শেষ হয়নি, আর একটা আইটেম চলে এসছে। এই তো আমাদের এখানে মকটেল চলে এসছে। এটা হচ্ছে ম্যাঙ্গো ক্যানাপি চিকেন। হাই এনে দাদা তো সব করে ভাই, চলে এসছে আমার। এটা দারুণ খেতে, বেশ পুরো আম খাচ্ছি মনে হচ্ছে, তার সাথে চিকেন স্ম্যাশ করে ম্যাঙ্গো তো ওই জন্যই বলা, একটু অন্য রকমের হাটকে টাইপের আইটেম। আইসক্রিম। হ্যাঁ হ্যাঁ, এবার এটা একবার টেস্ট করে দেখি। আমার তো এটা দেখে মনে হচ্ছে এটা ম্যাঙ্গোর এখানে স্লাইস দেওয়া, সাইডটা চিজ দেবো, আর মাঝখানটা হচ্ছে তোমার ম্যাঙ্গো ফ্লেভার। তলাটা ছোট্ট করে একটা ব্রেড দিয়েছে, মাঝখানটা চিকেন চিজ আছে, আর ভিতরটায় চিকেনের পুরো ওভারলোড করা আছে, সঙ্গে এখানে ম্যাঙ্গোটাকে স্লাইস করে দিয়েছে একদম।
ট্রিমেন্ডাস টেস্ট এটা। আর ম্যাঙ্গো পালকো রয়েছে। এটা হচ্ছে ব্রেড, এটা হচ্ছে ম্যাঙ্গো জ্যাম, এটা হচ্ছে চিজ আছে, সঙ্গে ভিতরে আছে পুরো চিকেনের স্টাফিংস, আর এটা ম্যাঙ্গো স্লাইস। তবে যে কটা আইটেম খেলাম একদম ওয়ার্থ ইট একদম। তো আপাতত আজকের মতো আমার বার্থডে ডিনারটা এখানে ডান আছে, কিন্তু এখানেই হবে না, ওদের আবদার হচ্ছে এখন ওদেরকে কফি খাওয়াতে নিয়ে যেতে হবে। ব্যাপারটা হচ্ছে কফিটা কোথায় খাবো, আমি বললাম তোরা এখানেই খেয়ে নে, কিন্তু ওরা কফি এখানে খাবে না, বলো অন্য জায়গায় চল। এবার নাম গাড়ি থেকে তাড়াতাড়ি। আমি একসাথে নামতে পারি, একেবারে গাড়িটা চালাবো। এখন হবে না ভাই, পড়া দেবো আমি তো। ঠিক আছে, তো গাড়িটাকে এখন এখানে মেনলি পার্কিংটা করে সামনে বোধহয় এটা হচ্ছে নাগের বাজার রোড আছে, রাস্তার উপর নাগের বাজার চলে যাচ্ছে একদম। এখানেই হচ্ছে মেনলি সাবওয়েটা আছে এখানে। তো অলমোস্ট এখন রাত্রি 11:30 বাজে, একটু সাবওয়েতে বসে আছি, একটু কফি টফি খাই, খেয়ে একদম জাস্ট বাড়ির দিকে চলে যাবো। আর আমার মেয়ে তো অলরেডি এখন চুপচাপ ঘুমিয়ে পড়েছে। This one is cappuccino and this one is americano. আর কুকিজটা হচ্ছে আমাদের কম্বো আছে ক্যাপুচিনো। আমার বার্থডেটা আজ বেশ ভালোভাবে কাটলো একটু। এই যে উঠে পড়েছে আমার মেয়েটা মিষ্টি হদুল মামা। এটা কি? ওরে বাবা রে বাবা, হাসে দেখ পুরো। ওরে বাবা, আমার পয়সা वसूल वाला बर्थडे, पैसे खर्चा वाला बर्थडे। পাপাই বলছে হোয়াট নেক্সট। What next? The next is খাও দাও বাড়ি যাও and ঘুমাও। খাও দাও বাড়ি যাও and ঘুমাও, ঠিক আছে? এই তুই ঘুমাবি না? ঘুমাবি না? তুই ঘুমাবি কি ঘুমাবি না বল? ঘুমাবে, ও 4:05 সময় ঘুমানোর পাবলিক। ওই জন্য বলছে যে চলো ঘুরে আসি, আমি আমার 4টের সময় ওই শিবুড়ি, এই যে মা, সেদিনও ছিল দুপুরে মন ঝক ঝকে রোদ অস্থির মন, আজ ঘড়ির কাটায় তখন। ওই শিবুই, এ মামা, এ রাত্রিরে গাড়ি চালানো আর সঙ্গে হচ্ছে রূপম ইসলামের গান, আলাদাই পুরো একদম। নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু মিলিয়ে দিল। পরে কি সেদিন বলেছিলাম তোমায়, আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আকাল। প্রিয়ম, গানটা কেমন লাগে প্রিয়ম? ব্যাপক লাগে। আমার এই গানটার সাথে না স্কুলের স্মৃতি খুব জড়িয়ে।